রাজনীতির মাঠে হঠাৎ এমন কিছু দৃশ্য দেখা যাচ্ছে যেগুলোকে সহজভাবে ব্যাখ্যা করা কঠিন। একদিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের আবারও প্রকাশ্যে আসার চেষ্টা, অন্যদিকে বিএনপির কিছু নেতাকর্মীর উপস্থিতিতে দলটির বন্ধ কার্যালয় খুলে যাওয়া। সব মিলিয়ে নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছে একটি প্রশ্ন, তাহলে কি বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে কোনো ধরনের সমঝোতা তৈরি হয়েছে? এই প্রশ্নটি যেন আবারও জোরালো হয়ে উঠেছে নাসিরউদ্দিন পাটোয়ারি যখন হাসনাত আবদুল্লাহকে ট্যাগ করে আক্ষেপের সুরে বলেন, হাসনাত কই, লিগত দোকান খোলা শুরু করছে। জবাবে হাসনাত আবদুল্লাহর কণ্ঠেও শোনা যায় হতাশার সুর। তার বক্তব্যেই উঠে আসে সবকিছুই সমঝোতা এমন ইঙ্গিত। এরপর সার্জিস আলমের মন্তব্য, সেই পুরনো রাজনীতি। কথাগুলো যেন রাজনীতির বা সাম্প্রতিক পরিবর্তনকে ঘিরে তাদের অস্বস্তিকে সামনে নিয়ে আসে। কিন্তু প্রশ্ন হলো, আসলেই কি পর্দার আড়ালে কোনো সমঝোতা হয়েছে, নাকি নির্বাচনের পর পরিবর্তিত রাজনৈতিক ব্যবস্থায় পুরনো হিসাব নিকাশ নতুনভাবে সাজানো হচ্ছে? ঘটনাগুলো একটু খেয়াল করলে বিষয়টি আরও রহস্যময় মনে হয়। গত বছর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করেছিল। সেই সময় দলটির নেতাকর্মীদের বড় একটি অংশ আত্মগোপনে চলে যায়। দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয়গুলোতেও কার্যত বন্ধ হয়ে পড়ে। কিন্তু নির্বাচনের পর দৃশ্যপট যেন ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় দীর্ঘদিন ধরে তালাবদ্ধ থাকা আওয়ামী লীগের কার্যালয়গুলো একে একে খুলতে শুরু করেছে। পঞ্চগড়, চাঁদপুর, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, বগুড়া, পটুয়াখালী বিভিন্ন জায়গা থেকে দলটির নেতাকর্মীদের প্রকাশ্যে আসার খবর সামনে এসেছে। এমনকি রাজধানীতেও দেখা যাচ্ছে তাদের তৎপরতা। ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, এতদিন যে দল প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারছিল না, নির্বাচনের পর তারা হঠাৎ এমন দৃশ্যমান হয়ে উঠছে কিভাবে? আরও বড় প্রশ্ন তৈরি হয়েছে কিছু ঘটনার কারণে। নির্বাচনের পরপরই কোথাও ঝটিকা মিছিল, কোথাও দলীয় কার্যালয়ের প্রবেশ, আবার কোথাও নিজেদের রাজনৈতিক অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা। এসব কি শুধুই কর্মীদের আবেগের বহিঃপ্রকাশ, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনো রাজনৈতিক হিসাব? কারণ রাজনীতির মাঠে কোনো ঘটনা একেবারে বিচ্ছিন্নভাবে ঘটে না। নির্বাচনের আগে থেকেই এমন আলোচনা ছিল যে ভোটের মাঠে নিজেদের অবস্থান শক্ত করতে বিএনপি ও জামায়াতের কিছু প্রভাবশালী নেতা স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের জনপ্রিয়তা থাকা নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছিলেন। বিশেষ করে যেসব আওয়ামী লীগ নেতা তখন কোণঠাসা অবস্থায় ছিলেন, তাদের সঙ্গে গোপনে যোগাযোগে কথাও ও আলোচনাও হয়েছে। সেই হিসেবে কথাটা ছিল বেশ সরল। নির্বাচনের সময় কোনোভাবে প্রচ্ছন্ন সমর্থন পাওয়া গেলে নির্বাচনে শেষ হওয়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজনৈতিক কর্মকাণ্ডে ফেরার সুযোগ তৈরি হতে পারে। আর সেই সূত্র ধরে এখনকার ঘটনাগুলোকে দেখছেন অনেকেই। পঞ্চগড়ের চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের তালা খোলার সময় সদর উপজেলা বিএনপির সভাপতির উপস্থিতির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আবারও আলোচনায় আসে। ঘটনাটি নিয়ে তীব্র সমালোচনা হয়। পরে সংশ্লিষ্ট বিএনপি নেতা দাবি করেন তিনি জানতেন না সেটি আওয়ামী লীগের কার্যালয়ে। কিন্তু সেই ব্যাখ্যা নিয়েও রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন থেকে যায়, কারণ এখানেই সামনে আসে আরও গুরুত্বপূর্ণ বিষয়। ১.৫ দশক ধরে বিএনপি ও আওয়ামী লীগের সম্পর্ক ছিল তীব্র বৈরিতাপূর্ণ। গুম, খুন এবং রাজনৈতিক সংঘাতের অভিযোগে দুই দলের সম্পর্ক বহুবার উত্তপ্ত হয়েছে। সেই অবস্থান থেকে হঠাৎ যদি বিএনপির কোনো অংশ আওয়ামী লীগের কার্যালয় খুলতে সহায়তা করে, তাহলে তার পেছনের রাজনৈতিক কোনো হিসাব আছে কিনা এমন প্রশ্ন ওঠাই স্বাভাবিক। রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন এর পেছনে রয়েছে ক্ষমতার নতুন সমীকরণ। অন্তর্বর্তী সরকারের বিদায়ের পর নির্বাচিত সরকার হিসাবে বিএনপি এখন রাষ্ট্র ক্ষমতায়, আর এই নতুন বাস্তবতায় রাজপথে তাদের প্রধান ডানপন্থী মিত্রের পাশাপাশি অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে জামায়াতে ইসলামী ও তাদের জোট। এই পরিস্থিতিতে আওয়ামী লীগ যদি রাজনৈতিক মাঠ থেকে পুরোপুরি অদৃশ্য হয়ে যায়, তাহলে বিরোধী রাজনীতির বড় একটি অংশ জামায়াতে জোটের দখলে চলে যেতে পারে। এমন আশঙ্কার কথাও বলছেন বিশ্লেষকরা। তখন সরকারের ওপর চাপ সৃষ্টি করার ক্ষেত্রে জামায়াতে জোটের প্রভাব আরও বাড়তে পারে। কিন্তু রাজনৈতিক মাঠে যদি আওয়ামী লীগ পুরোপুরি নিশ্চিহ্ন না হয়ে দুর্বল অবস্থায় টিকে থাকে, তাহলে রাজনৈতিক ভারসাম্যের হিসাবটি অন্যরকম হয়। এই চেক অ্যান্ড ব্যালেন্সের রাজনীতি কি বিএনপির বর্তমান অবস্থানের পেছনে কাজ করছে? প্রশ্নটি এখন ক্রমেই জোরালো হচ্ছে। ধারণাটি হলো আওয়ামী লীগকে পুরোপুরি মাঠের বাইরে রেখে দিয়ে জামায়াতের জন্য রাজনৈতিক পরিসর আরও বড় হতে পারে। আর সেই কারণে আওয়ামী লীগের একটি সীমিত উপস্থিতি বিএনপির জন্য কৌশলগতভাবে সুবিধাজনক হতে পারে। অন্যদিকে আওয়ামী লীগেও নিজেদের অস্তিত্ব ধরে রাখতে বসে নেই। ২০২৪ সালের আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে আত্মগোপনে থাকা নেতাকর্মীরা যেন সুযোগের অপেক্ষায় ছিলেন। দলটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক AFM বাহাউদ্দিন নাসিমের বক্তব্যেও তাদের অবস্থানের একটি ইঙ্গিত পাওয়া যায়। তার বক্তব্য অনুযায়ী দলীয় কার্যালয়গুলো
রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে বাজেয়াপ্ত না করে থাকলে সেখানে যাওয়ার ক্ষেত্রে কর্মীদের বাধা থাকার কথা নয়। এর পাশাপাশি দলীয় সূত্রের বরাত দিয়ে জানাচ্ছে, ভারতে অবস্থানরত দলীয় প্রধান শেখ হাসিনা এনক্রিপ্টেড অ্যাপের মাধ্যমে তৃণমূল নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন, আর তার নির্দেশে বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের দলীয় কার্যালয়ে যাওয়া এবং নিজেদের উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করছেন, এমন দাবিও সামনে এসেছে। নির্বাচনের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নো ভোট প্রচারণা চালানোর পর এমন পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে। অন্তর্বর্তী সরকারের সময় যে কঠোরতা ছিল, নির্বাচিত সরকারের ক্ষমতায় আসার পর সেটি আগের মতো থাকবে না, এমন একটি ধারণা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে বলেও ধারণা রয়েছে। সেই বিশ্বাস থেকে ঢাকায় ধানমন্ডি ৩২ নম্বরের দিকে যাওয়া কিংবা বঙ্গবন্ধু এভিনিউমুখী হওয়ার মতো ঘটনা সামনে এসেছে। তবে এখানেই শেষ নয়। আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তনের চেষ্টা যে নির্বিঘ্নভাবে চলছে তা নয়, বরং বিভিন্ন এলাকায় এর বিরোধিতাও দেখা যাচ্ছে। বিশেষ করে বিএনপির যেসব অংশ কোনো ধরনের সমঝোতার বাইরে রয়েছে, এই প্রক্রিয়ার সুবিধা পাচ্ছে না, তারা আওয়ামী লীগের ফিরে আসার বিরোধিতা করছে। ময়মনসিংহের তারাকান্দায় আওয়ামী লীগের কার্যালয় খোলার পরপরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের বিক্ষোভ এবং কার্যালয়ের ভেতরেই গাড়ির টায়ারে আগুন দেওয়ার ঘটনা সেই বিরোধিতারই একটি উদাহরণ হিসাবে সামনে এসেছে। অর্থাৎ রাজনৈতিক সমীকরণের উপরের স্তরে যে হিসাবই থাকুক না কেন, মাঠের বাস্তবতা এখনও পুরোপুরি অনুকূল নয়। বঙ্গবন্ধু অ্যাভিনিউ কিংবা ধানমন্ডি আওয়ামী লীগের কর্মীরা যখন জাতীয় পতাকা হাতে স্লোগান দিচ্ছেন, তখন একই সঙ্গে তাদের বিরুদ্ধে প্রতিবাদও দেখা যাচ্ছে। ফলে দলটির রাজনৈতিক প্রত্যাবর্তনের পথ এখনও যথেষ্ট কঠিন। তবে তাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে প্রশাসনের নীরবতা এবং উপরমহলের কোনো ধরনের প্রচ্ছন্ন সম্মতি আছে কিনা সে প্রশ্ন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর তাদের অন্যতম প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায় রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা। দেশের একটি বড় রাজনৈতিক দলকে দীর্ঘদিন নিষিদ্ধ অবস্থায় রেখে কিংবা তাদের বিপুল সংখ্যক কর্মীকে পুরোপুরি রাজনৈতিক মাঠের বাইরে রেখে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করা কতটা সম্ভব, সেটিও এখন আলোচনার বিষয়। আগের সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিল এবং নির্বাচনে অংশ নেওয়ার সুযোগও দেয়নি, কিন্তু সেই নিষেধাজ্ঞা যে অনির্দিষ্টকাল ধরে চলবে এমন নিশ্চয়তা নেই। বিএনপির সেই বাস্তবতা বুঝতে পারছে, এমনটাই মনে করছেন বিশ্লেষকদের কেউ কেউ। তাহলে হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমদের হতাশার কারণ কোথায়? তারা যখন সবকিছু সমঝোতা কিংবা সেই পুরনো রাজনীতি বলছেন, তাহলে আসলে তারা যে পরিবর্তনটি দেখতে পাচ্ছেন সেটি হয়তো তাদের অস্বস্তির মূল কারণ। যে রাজনীতির বিরুদ্ধে এতদিন আন্দোলন হয়েছে, সেই রাজনীতি কিছু পুরনো সমীকরণ যদি আবার সামনে চলে আসে তাহলে প্রশ্ন উঠবেই। শেষ পর্যন্ত রাজনীতি অনেক সময় আবেগের চেয়ে হিসাবের উপর চলে। একটি আন্দোলন কোনো সরকার বা রাজনৈতিক শক্তির পতন ঘটাতে পারে, কিন্তু রাষ্ট্র পরিচালনার বাস্তবতা অনেক বেশি জটিল। ক্ষমতার ভারসাম্য, বিরোধী শক্তির অবস্থান এবং ভবিষ্যৎ রাজনৈতিক প্রতিযোগিতা সবকিছু বিবেচনায় নিয়েই দলগুলো সিদ্ধান্ত নেয়। আর সেই হিসেবেই কি বিএনপি আওয়ামী লীগের জন্য রাজনৈতিক মাঠে কিছুটা জায়গা তৈরি করছে? জামায়াতের প্রভাব ঠেকানো এবং নিজেদের রাজনৈতিক অবস্থান শক্ত করার জন্য কি পুরনো প্রতিপক্ষের সঙ্গে নতুন কোনো সমীকরণ তৈরি হচ্ছে, নাকি ঘটনাগুলো শুধুই স্থানীয় পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক বাস্তবতা? এই প্রশ্নগুলো নিশ্চিত উত্তর এখনও সামনে আসেনি। কিন্তু একটি বিষয়ে স্পষ্ট, নির্বাচনের পর বাংলাদেশের রাজনীতির দৃশ্যপট দ্রুত বদলাচ্ছে। আওয়ামী লীগের প্রকাশ্য তৎপরতা, বিএনপির কিছু অংশের আচরণ এবং হাসনাত সার্জিসদের প্রকাশ্য হতাশা, সবকিছু মিলিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। পর্দার আড়ালে যদি সত্যিই কোনো সমঝোতা হয়ে থাকে, তার পুরো চিত্র হয়তো এখনও প্রকাশ্যে আসেনি। আর যদি সমঝোতা নাও হয়ে থাকে, তাহলে কেন একই সময়ে এতগুলো ঘটনা ঘটছে, সে প্রশ্নের উত্তরও সহজ নয়। তাই আপাতত সবচেয়ে বড় প্রশ্ন একটাই, আওয়ামী লীগকে আবার রাজনৈতিক মাঠে ফিরছে, আর সেই ফেরার পেছনে কি বিএনপির সঙ্গে কোনো অঘোষিত সমঝোতার হাত রয়েছে? বাংলাদেশের রাজনীতিতে এখন এই প্রশ্নের উত্তরই হয়ে উঠেছে সবচেয়ে বড় রহস্যময়।